আতিকের জন্য একটা ভালো বিয়ার প্রস্তাব আসছে। কাল পরশুর মধ্যে আমরা মেয়ে দেখতে যাব। তখন কিন্তু তুমি অজুহাত দেখাইতে পারবা না। অজুহাত তজুহাত আমি বুঝি না। আমি তোমার ছেলের জন্য কোনো মেয়ে দেখতে পারবো না। এমন একটা ভাব দেখাও, মনে হইতেছে ছেলেটা আমার একার। ছেলের উপর তোমার কোনো দায়িত্ব নাই। না, এই ছেলের উপর আমার কোনো দায়িত্ব নাই, কারণ তোমার ছেলে তোমার কথা মতো ছেলে। আমার কোনো কথা ওর কান পর্যন্ত পৌঁছায় না, তাহলে ওই ছেলের দায়িত্ব আমি কেন নিব? বেশি ন্যাকামি করো না। তোমাকে আমাদের সাথে যেতে হবে, এটাই আমার শেষ কথা। অসম্ভব কথা। আমি একজন বাবা হইয়া কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না, তাই আমি তোমাদের সাথে যাব না। এটাই আমার শেষ কথা। আমি আসলে বুঝি না আমার ছেলেকে তুমি কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারো না। আমার ছেলের অপরাধটা কি আমি শুনি। তোমার চোখে তো আবার সমস্যা, তাই তোমার ছেলের দোষটা তুমি দেখতে পাও না। যে ছেলে ঠিক মতো বাসায় ঘুমায় না, কই থাকে কি করে তাও জানি না, ওই ছেলেরে করাইবা বিয়া? এখন ওর বয়স কম, বন্ধু বান্ধবের সাথে পার্টিতে যায়। যখন বিয়া করাইয়া দিব তখন ঠিকই সংসারী হইয়া যাইব। এ নিয়ে তুমি মোটো টেনশন নিও না। পরের মেয়ের জীবন নিয়া খেলা করো না। আগে নিজের ছেলেকে সংসারী বানাও। সংসারের দায়িত্ব যখন বুঝবো তখন ওরে বিয়ে করাইও। আপনি এই সাত সকালে কোথায় থেকে আসলেন? সারা রাত কোথায় ছিলেন আপনি? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? শোনো, আমার মা জোর কইরা আমারে বিয়া করাইছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তার মানে তোমার আমি বউ হিসাবে মানি না। কি আমার কথা কি তোমার কানে গেল? আমারে যদি বউ হিসাবে না মানেন তাহলে আমারে বিয়া করছেন কেন? আমার মা কি সাইডা আমারে এই বাড়িতে দিয়ে গেছিল? এই, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে কেউ উচ্চস্বরে কথা বলতে পারে না। মন চাইলে থাকো, নইলে সুজা বাপের বাড়ি চলে যাও। কেউ তোমাকে আটকাবে না। এই আপনার ভদ্রলোকের বাড়ির নমুনা? আমি তো জানি ভদ্রলোকের বাড়ির ছেলেরা গভীর রাতে বাড়ির বাইরে থাকে না। কথাটা কি আমি ভুল বলছি? ভুল বলো আর ঠিক বলো না কেন? আমি এরকমই, নিজেরা আমি শুধরাইতে পারবো না। মায়ের কথা থেকে বাঁচতে গিয়া তোমারে আমি বিয়া করছি, তাই আমি কোথায় থাকি কি করি কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবা না। থাকলেও পারো, চললে গেলেও পারো, এতে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি কোনোদিনও জানতে চাইবো না আপনি কোথায় থাকেন কি করেন। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে নক করেন। আপনি ঘুমান, আমি তাহলে যাই। বৌমা, আমি একটা কথা বলি। যে ছেলে এই 3 বছরে তোমার সাথে 3টা কথাও বলে না, তার জন্য তুমি কেন অপেক্ষা করবা? আমি বলি কি, তুমি চইলা যাও। আপনি তো আমার অনেক ভালোবাসেন, বাবা হিসাবে একটা দায়িত্ব পালন করেন। আমি দেশের বাইরে গিয়া এমবিএ করতে চাই। আগে আইল টেস্ট করো। টাকা পয়সা যেখানে যা লাগবো আমি তা দিব। আমি বাচ্চা থাকতে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে যাইতে চাই। যেখানে থাকো না কেন আমার সাথে যোগাযোগ রাখিও। আপনি আমার জন্য যা করছেন তার কোনো তুলনা হয় না। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আপনার সাথে আমার যোগাযোগ থাকবে। আপনি বসেন, আমি চা নিয়ে আসি। কি ব্যাপার, তুই আজকে বাসা তোর বন্ধু বান্ধব কি
দেশে নাই? কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? বাবা, আমার কোনো কিছু ভাল লাগতাছে না। আমার না খুব অস্থির লাগতাছে। বাবা, পিয়া কি বাড়িতে নাই? পিয়ারে দেখতাছি না যে। এত বছর পর পিয়ার কথা তোর মনে পড়লো? তোর সাথে সংসার করার জন্য মেয়েটা প্রায় 60 বছর অপেক্ষা করছিল, কিন্তু তুই ওরে কোনো পাত্তে দিলি না, তাই পিয়া চলে গেছে। বাবা, ও বাবা, আমি একেবারে ভালো হয়ে যাব। তুমি শুধু পিয়ারে ফিরে আনো। আমি আর কোনো দিন বন্ধু বান্ধবের সাথে মিশবো না। পিয়া বিদেশ চলে গেছে, চাইলেও আর ওরে পাইবি না। আফসুস নিয়া বাকি জীবন বাচ্চা থাক। তারপর পিয়া বিদেশ চলে যাওয়াতে আশিক বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। কি গো মা, দুনিয়াতে এত মেয়ে থাকতে এই মেয়েরা আমার বিয়া করাইলা কেন? আর কোনো মেয়ে কি তোমার চোখে পড়ে নাই? তুই এসব কি করতেছস? মেয়ে হিসেবে শাইলা কোন দিক থেকে খারাপ? আসলে কি শাইলারে তোর পছন্দ হয় নাই? এই কথা তুমি আমারে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার কাছে কি মনে হয় ওরে পছন্দ করার মতো? আরে বোকা, তোর জন্য মিনিমাম আমি 100টা মেয়ে দেখছি। এই 100টা মেয়ে থেকে শাইলা সম্পূর্ণ আলাদা। এই জন্য ওরা আমার ছেলের বউ বানাইছি। রাখো তোমার গুণের কথা। কথায় বলে না, আগে দর্শনদারি পরে গুণ বেচারি। আগে তো তারা আমার পছন্দ হইতে হইব, তারপর ওর গুণের কথা আমি চিন্তা করব। এরকম হইলে তুই নিজে পছন্দ করে বিয়া করলি না কেন? তখন তো বড় গলায় বলছিলি তোমাদের পছন্দে আমার পছন্দ। এখন তাইলে ওরে মানতে পারস নাই কেন? তোমাদের উপর ভরসা করছি দেখে তো তোমরা আমার এত বড় সর্বনাশ করলা। আমার ফ্রেন্ড সার্কেলের সামনে কেমনে মুখ দেখাবো কও তো? এই বউটা তোর ফ্রেন্ড সার্কেলের না। তাই সুখে থাকতে চাইলে তুই তোর বউকে তোর সাথে মানাইয়া নিবি। এটাই আমার শেষ কথা। মা, বউরে না হয় মানাইয়া নিলাম, কিন্তু এমন একটা পরিবারে আমারে বিয়া করাইলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে একদিন বেড়াইতে যাব সে সুযোগটাও নাই। তোর বন্ধু বান্ধব আমার বাড়িতে বেড়াইব, তোর শ্বশুর বাড়িতে গিয়ে বেড়াইতে হইব না। দেখব তোর বন্ধু বান্ধব কত খাইতে পারে। কি রে, আর কোনো অজুহাত আছে? অজুহাত দেখাইয়া তোমার সাথে কি কোনোদিন আমি পারছি? যে বউ আন্না দিছ তাতে আমি খুশি। ভাবি, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে খাসি থেকে শুরু কইরা কাপড় চোপড় কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছু পাঠাইয়া দিছে। তো নিয়ালের শ্বশুর বাড়ি থেকে কি কিছু পাঠায় নাই? ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু পাঠাইতে হইব। সংবিধান থেকে পাশ করা হয়েছে নাকি? ও, তুমি আমার এই কথা বলতাছো কেন? আমি বুঝছি তো, বিয়া তো করাইছো গরিব করে, সামর্থ্য থাকলে তো কোনো কিছু পাঠাইতো। নিজের একটা মেয়ে আছে না, মেয়েটার আগে বিয়ে দাও, তারপর তোমার সব কথার উত্তর আমি করে গন্ডায় দিব। তখন তুমি মুখ লুকানোর জায়গাও পাইবা না। তুমি আমারে কি বুঝাইতে চাইছো? আমি আসলে বুঝি নাই, আমার একটু বুঝাইয়া বলতে পারবা? তুমি কি আমার সাথে মজা করতেছ? তুমি কি জানো না কারুর মনে কষ্ট দিয়া কোনো কিছু আনতে নাই? তোমার কি মনে হয় তোমারে ভালোবাসা মন থেকে এত কিছু পাঠাইছে? তুমি তো একটা লিগেল কথাই কইছো। ওর আর তো এত টাকা পয়সা নাই যে আমার বাড়িতে এত কিছু পাঠাইব। নিশ্চয় ঋণ করে পাঠাইছে। হায় হায়, কাজটা তো মোটেও ঠিক হইল না। মা, আমি কি শাইলারে নিয়ে মার্কেটে যাইতে পারি? মার্কেটে গেলে
শায়লার বাপ মা ভাই বোনের জন্য মার্কেট করে নিয়ে যাইবি, আর ঈদের পরের দিন আসার জন্য দাঁত করে আসবি। মার্কেট না কইরা টাকাটা দিয়ে দিলে হয় না? ওরা ওদের পছন্দ মতো কেনাকাটা করবো, সেই ভালো। 5 জনের জন্য 10,000 টাকা দিবি, আর ঈদ সালামি দিয়ে আসবি 5,000 টাকা, মোট 15,000 টাকা দিবি। কিন্তু শায়লারে কোনো কিছু জানাইবি না। তা তো বুঝলাম, তো তোমার কি লাগবো তা তো কিছু বললা না। আমার তো মেলা কাপড় চোপড় আছে, তো শায়লার পছন্দে একটা সুতি শাড়ি নিয়ে আইস। এবার তোর আর যা যা লাগে তা নিয়ে আসবি। ভাবি, তুমি আসলে উদার মনের মানুষ। তুমি তোমার ছেলের বউরে কত ভালোবাসো, আর আমি আমার বউরে বাপের বাড়ি থেকে এটা সেটা আনার জন্য সারাক্ষণ প্যারার মধ্যে রাখি। নিজের ভুল তো বুঝতে পারছো, এবার নিজের শুধরে নাও। ঈদের দিন বিকালে বউ নিয়ে বেড়াইতে আইসো, শুধু বউ না, সবাইরে নিয়ে আইসো। তারপর প্রতিবেশী কাকি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। কি গো মা, তুমি আমারে ডাকছিলা কেন? মা, তোমার কি মন খারাপ? ও মা, কথা বলো না কেন? তুই কি কথা বলার মতো কাজ করছস যে তোর সাথে আমি কথা বলবো? এই দিনের জন্য কি তোরে আমি পালছিলাম? এইভাবে ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা তুমি একটু সোজা সাপটা উত্তর দাও যে আমি কি করছি। রিয়ান রে কি তুই চিনস? তুই কি জানস ওই ছেলেকে? ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, তাইলে আমি জানবো না কেন ওই কার ছেলে? তুই যদি জানিয়ে থাকস ওই কার ছেলে, তাইলে ওর সাথে তুই উঠা বসা করস কেন? ওর সাথে আমার উঠা বসা করতে ভাল লাগে, তাই উঠা বসা করি, এতে দোষের কি আছে? তোর বাবা তোর নামে কমপ্লেন করছে, বলছে রিয়ানের আশেপাশে যেন তোরে না দেখে। যদি দেখে তাইলে কিন্তু খুব খারাপ হইব, তখন কিন্তু আফসোস করলেও সারা জীবনে শেষ হইব না, এই আমি বলে রাখলাম। ভালো করে বললে হয়তো চিন্তা ভাবনা করতাম, কিন্তু তোমরা আমারে সাহস করছো না, তার জন্য তোমাদের কথা আমি মানতে পারলাম না। আমিও দেখে নিব তোমরা কি করতে পারো। বোকার মতো কথা বলিস না, তুই তোর ব্যবসা সারে চিনস না? যার তার সাথে ওরা চলাফেরা করে না। আমি মা হইয়া চাই না তোর জন্য রিয়ানের কোনো ক্ষতি হোক। আমি তাহলে কি করতে পারি? আমি যদি রিয়ানের সাথে বেইমানি করি, ব্যাপারটা কেমন দেখায় না? আগে রিয়ানের জীবন, তারপর রিয়ান কি ভাবলো কি ভাবলো না তাতে আমাদের কোনো যায় আসে না। কি রে, আজকাল তো এমন একটা ভাব দেখাইতাছস, মনে হইতাছে আমারে তুই চিনস না। কি রে, কথা বলস না কেন? আমার আব্বা পছন্দ করে না আমি যে তোমার সাথে চলাফেরা করি, তাই আমিও আর তোমার সাথে কথা বলতে চাই না। এই কথাটা তুই এখন বলতাছস কেন? আমি তো শুরুতে তোরে বলছিলাম তোর বাবা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নিব না, তখন কি আমার কথা তোর কানে যায় নাই? যা হওয়ার তো হয়েই গেছে, পাস্ট ইজ পাস্ট। তুমি শিক্ষিত ছেলে, তুমি চাইলে আমার সাথে ভালো মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি খুব ভালো থাকবা। আমার ভালোর কথা তোর চিন্তা করতে হইব না। আমি না চিনলেও আমার মা কিন্তু তোরে ঠিকই চিনছিল। আমার মা আমার একদিন বলছিল, এই মেয়ে শুধু শুধু তোর সাথে টাইম পাস করে, দেখবি একদিন তোরে ঠিকই বুঝলা যাইব। মায়ের কথাটা ঠিকই সত্যি হইল। দিন শেষে সবাই আমারে ভুল বুঝলো। আজ থেকে তোমার আমি চিনি না, আমারও তুমি চিনো না। আজকের দিনটারে আমি নিশ্চয় মনে রাখবো। তুই যে এত বড় বেঈমান
তা আমার কোনোদিনও জানা ছিল না। আমারে ভুলে গিয়া ভালো থাকিস। সামনের সোমবারে আমার বিয়ে, পারলে আমার বিয়েতে থাকিস। মেয়ে হিসেবে অনেক ভালো, ভালো চাকরিও করে, কিন্তু তোরে আমি আজও বলতে পারিনি, তাই প্রথম দাওয়াতরা তোরেই দিলাম। না, মাহি তোর বিয়েতে যাইব না। তুই কি কোনোদিনও জানতে চাইছিলি মাহি কেন তোর ভুইলা গেছে? থাক, বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, এখন আর জানার কোনো দরকার নাই। মাহিরও সোমবারে বিয়া, পারলে তুই যাইস। কি রে, মাহি আমার শত্রু? আমার আর শত্রুর বিয়া তো একদিনে হওয়া ঠিক হয় নাই। আজকে আমি আমার বিয়ের ডেট পাল্টাইতেছি। এই, তুই কি জানস তোর বিয়ে কার সাথে ঠিক হইছে? না জান না এমনি লাফাইতেছস কেন? তুই তো ভালো কথাই মনে করছস, আমি তো সত্যি জানি না আসলে আমার বিয়ে কার সাথে ঠিক হইছে। মা বলছে সোমবারে তোর বিয়ে, বাস দাওয়াত করতে চলে আসলাম। আরে গাদা, মাহির সাথে তোর বিয়ে ঠিক হইছে? কি, কেমন লাগলো? ওদের মনে যদি এই চলে, তাহলে 5টা